আজকে বাসার সবার জন্য তেলাপিয়া মাছ রান্না করে দিব। সবাই সেটে মুছে খাবে, যেহেতু বাইরে প্রচুর গরম। এই গরমে পাতলা ঝোল তেলাপিয়া মাছের যদি আলু দিয়ে হয় তাহলে তো কথাই থাকবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম রান্নাঘরে প্রতিদিনের মতো আপনাদের সঙ্গে ডেইলি ব্লগ রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি বন্ধুরা। আর এখানে কিন্তু তেলাপিয়া মাছ লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম, আর কড়াইতে তেল দিয়ে তেলটা হিট করে নিয়েছি। আর এখন মাছগুলি সুন্দর করে ভেজে নিব। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দুইটা মাছের পিস আর দুইটা মাথা নিয়েছি মাছের। আর এগুলি দিয়ে কিন্তু আজকের রেসিপি হবে, যদিও সাধারণ রান্না কিন্তু খেতে সুস্বাদু, অনেক ভালো লাগে। আর এটা গ্রাম বাংলার ঐতিহ্য রান্না, খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে সেই রেসিপিটা শেয়ার করার জন্য চলে এসেছি। আর দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই মাছটা যদি ভাজা মাছটা যদি আপনি গরম ভাতের সঙ্গে খান না, অসাধারণ লাগে। যাই হোক, আমার তো মাছগুলি ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি একটু আলু আর আলুগুলি লবণ হলুদ দিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম মেখে। আর এখন কিন্তু এটা তেলের উপরে ভেজে নিচ্ছি। আর আলুটা কিন্তু ভেজে রান্না করলে সব থেকে বেশি মজা হয়, আর খেতেও দুর্দান্ত লাগে। আলুর যে একটা ফ্লেভারটা সুন্দর আসে ভাজা, সেটা কিন্তু অনেক ভালো লাগে। তো যাই হোক, এই তো আলুটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আলুটা সুন্দরভাবে উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে আমি কিন্তু তেল দিয়ে দেবো। তেল দিয়ে এখানে একটু পাঁচফোড়ন ব্যবহার করব, সামান্য পরিমাণে পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর পাঁচফোড়ন দিলে কিন্তু আলুর তরকারিটার আরো মজাটা বেশি হয়, খেতেও দুর্দান্ত লাগে, একটা সুন্দর ফ্লেভার বার হয়। তো এখানে দুইটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, পেঁয়াজ দুইটা দিয়ে দিলাম। দিয়ে তেলের উপরে হালকা লাল করে ভেজে নেব, বাদামি কালার করে ভেজে নিলে বেশি ভালো হয়। তো পেঁয়াজটাই তো ভেজে নেওয়া হয়ে গেছে, একটু পানি দিয়ে দিচ্ছি। আর এখানে আদা জিরা রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে তেলের সঙ্গে সুন্দর করে মিক্সড করে নিব। আর এই পর্যায়ে শুকনো উপকরণগুলি, যেমন শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দেবো। দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব মশলাটা। আর লবণ তো স্বাদ অনুযায়ী লবণটা দিতেই হবে। তো সবকিছু উপকরণ দেওয়া হয়ে গেছে। আর তো মশলাটা সুন্দর করে এখন কষিয়ে নিব। আর মশলাটা সুন্দর করে কষিয়ে নিলে রেসিপিটা খেতেও কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। আপনারাও একবার হলো বাসায় ট্রাই করতে পারেন। গ্রাম বাংলার কিন্তু ঐতিহ্য খাওয়ার আলু, কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্য একটা খাওয়ার। সবাই কিন্তু আলু অনেক পছন্দ করে। আলু দিয়ে এরকম মাছের ঝোল করে খেয়ে দেখতে পারেন, দুর্দান্ত লাগে বন্ধুরা। তো যাই হোক, এই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আলু মশলাটা কষিয়ে নেওয়ার পরে এই তো ভাজা আলুটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন মশলার সঙ্গে কষিয়ে রান্না করে নিব। আর খেতেও কি বলবো, দুর্দান্ত হয়েছিল, অনেক ভালো লাগছিল। তো যাই হোক, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো মশলার সঙ্গে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নিয়ে রান্না করে নিব। তারপরে একের পাতলা ঝোলের জন্য পানি দিয়ে দেবো। যাই হোক, এই পানিতে আলুটা সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হওয়ার পরে আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব বন্ধুরা। এই তো সিদ্ধ হয়ে যাওয়ার পরে একবারে কিন্তু আমি পানি দিয়ে মাছ দিয়ে দিয়েছিলাম, সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে একবারে ভুলে গিয়েছিলাম। যাই হোক, এই তো বন্ধুরা কিন্তু মাছ দিয়ে দিয়েছি। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টকবক করে বল করতেছে। আর মাশাআল্লাহ খেতেও অসাধারণ হয়েছিল, কি বলবো। আর এদিকে কিন্তু আমার রান্না শেষ, আর আপনাদের সঙ্গে এই তো শেয়ার করে ফেললাম। গল্প করতে করতে রান্না শেষ হয়ে গেছে। আর এই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এখন কিন্তু পরিবেশন করে নিব। আর আপনাদের সঙ্গে তো শেয়ার করলাম বন্ধুরা, দেখতে পেলেন তো কত সুন্দর অসাধারণ হয়ে গেল। আর অল্প সময়ের মধ্যে কিন্তু রান্না করা যায়, খুবই ভালো হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।